শিশুদেরকে সবসময় হ্যাঁ বলুন। আমরা যারা অভিভাবক তারা চাই যে আমাদের সন্তানরা ভালো থাকুক এবং বিশ্বজুড়ে যত শিশু আছে তাদের যাতে আগামীর ভবিষ্যৎটা সুন্দর হোক, তারা যাতে ভালো থাকুক সেই চাওয়াটাই আমাদের। কিন্তু আমরা আমাদের নিজেদের সন্তান বাদে দুর্গত, অসহায় কিংবা যেখানে নিপীড়িত হচ্ছে শিশুরা, তাদের কথা কি ভাবছি? আদৌ কি ভাবছি? নাকি আমাদের সন্তানদের কথা চিন্তা করেই আমরা শুধুমাত্র চিন্তিত, অন্য কারো ভাবার সময় আমাদের নেই? গতকাল আমার ছেলে এই দোলনাতে দোল খাওয়ার সময় খুব বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। ওর আঙুল, ডান হাতের একটা আঙুল এমনভাবে কেটে গেছে, এই যে যে জায়গাটি রয়েছে, এই যে পরে বুঝতে পেরেছি আর কি, এই যে যে লোহার সিক আছে, টায়ার, এটা অনেকে বেঁধে গ্রামে আসলে দোল খায় বাচ্চারা, তো এমনভাবে কেটে গেছে, খুব বাজে অবস্থা। অসংখ্য সেলাই দিতে হচ্ছে এবং পুরো যেমন কোষ দিয়ে আপনার মাছ ধরার সময় মাছের যেমন বিশ্রী অবস্থা হয়, বা বলা যায় একেবারে চামড়া মাংস সব বিশ্রী রকমভাবে জায়গা থেকে সরে গেছে। তো যাই হোক, এটা আসলে রিস্কি। এই ধরনের টায়ার বাঁধার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই ধরনের সিক যাতে না থাকে, কারণ এই বাচ্চারা সব এখান থেকে দোল খায়, তো তারা এই ধরনের আহত হতে পারে। বাবা কই গেলে, এদিকে আসো তো বাবা। তো কালকে আসলে অনেক বড় একটা রিস্কি সময় গেছে আমার ছেলের জন্য। ও মোটামুটি এখন হাসি খুশি আছে, ঠিক আছে, কিন্তু কালকে অবস্থা খুব খারাপ ছিল। এই আঙ্গুলটা আসলে খুব খুব বাজে অবস্থায় অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো যাই হোক, এটা খুলে ফেলো, হ্যাঁ রাতুল, এটা খুলে ফেলো, এটা যাতে অন্য কেউ অ্যাক্সিডেন্ট না করে। এটা জাস্ট খুলে ফেলে তোমরা অন্য কিছু বেঁধে দিও, ঠিক আছে, যাতে করে আর কেউ না আক্রান্ত হয় বা ক্ষতিগ্রস্ত হয়, ঠিক আছে? ওকে। আমার বড় ছেলে জাহিন গত কয়েকদিন আগে মারাত্মকভাবে জখম পায়। তো বলেন একটা কথা যে যার যাই সেই বোঝে। তো কি যে কষ্ট পেয়েছিলাম আমরা ওর এই জখমে। ওর জাস্ট ডান হাতের আঙ্গুল এটা মারাত্মকভাবে জখম হয়েছিল। তো জখম হওয়াতে আমরা আসলে খুব চিন্তিত হয়ে পড়ি বা আমাদের খুব ব্যথা লাগে, এবং ওর মা তো রীতিমতো কান্নাকাটি শুরু করেছে। তাহলে এই যদি হয় আমার ছেলের একটা আঙ্গুল সংক্রান্ত দুঃখ কষ্টের সমাহার, তাহলে ফিলিস্তিনি শিশুদের যা হচ্ছে, তাহলে তার মা বাবাদের কি হচ্ছে? সমস্যা নেই বাবা, ব্যথা লাগছে তোমার? ব্যথা লাগছে, এই তো টের পাবা না, দেখতে দেখতে হয়ে যাবে, বুঝছো? দেখতে দেখতে হয়ে যাবে, নো টেনশন, ঠিক আছে বাবা, একদম ঠিক হয়ে যাবে, টেরও পাবা না কোনো, ঠিক আছে? শিশু সে যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যে দেশের হোক, শিশু তো শিশু। তার আগামী দিন নির্ভর করছে যে আমরা কীরকম পরিবেশটাকে দিই, বা বলা যায় আগামী বিশ্ব পুরোটাই নির্ভর করছে শিশুদের উপরে, তারা কীভাবে বেড়ে উঠবে তার। তো আসুন আমরা বিশ্বময় সকল শিশুর জন্য একটা সুন্দর পৃথিবী গড়ি, এবং একই সাথে যে শিশুরা এই মুহূর্তে আক্রান্ত আছে সেই শিশুদেরকে আমরা সেভ করি, বা বলা যায় যে কোনো যুদ্ধের, কোনো দুর্যোগের, কোনো দুর্ভিক্ষের, কোনো অনাটনের শিকার যাতে শিশুরা না হয়, এই দিকে আমরা খেয়াল করি। তাহলেই আসছে দিন আমাদের সবার জন্য ভালো আসছে।